সব মানুষের দল হবে দুইটা, একদল মানুষ জান্নাতে যাবে আর একদল মানুষ জাহান্নামে যাবে। কথাটা কোনো সাধারণ মানুষের নয়, পয়গম্বরের নয়, ওলিগণের নয়, গাউস কুতুবের নয় রে যুবক। আমার আল্লাহ নিজেই বলেন দুই দলের মধ্যে মানুষ হবে, দুই দলের অন্তর্ভুক্ত সব মানুষগুলো হবে। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেন ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। কোরআন শুনলে জোরে বলেন ভালো লাগে না খারাপ লাগে? কার কার খারাপ লাগে? কথা কয় না। খারাপ লাগে না ভালো লাগে? আস্তে কোন খারাপ লাগে না ভালো লাগে? যদি ভালো লাগে আল্লাহু আকবার বললে তো আমার আল্লাহ মর্যাদা বাড়ায় দেয়, কারণ আল্লাহু আকবার মানে হলো আমার আল্লাহ বড়। এ যুবকের দল কেমন আল্লাহু আকবারের দাম! হযরত আল্লাহ রাব্বুল আলামিন কত দামি, এই আল্লাহু আকবারের দাম। হযরত দাউদ পয়গম্বর একজন আল্লাহর একজন প্রিয় নবী ছিলেন। দাউদ পয়গম্বর আল্লাহর আদালতে বললেন, আল্লাহ আমাকে তুমি এই জিনিসটা একটু দেখায়া দাও, বান্দাকে তুমি কিয়ামতের ময়দানে মিজানের পাল্লায় যে তুমি নেকি এবং বদি ওজন দিবা, এই মিজানের পাল্লাটা আমি একটু দেখতে চাই, আমাকে তুমি মিজানের পাল্লাটা একটু দেখায়া দাও। এইবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দাউদ যেহেতু তুমি দরখাস্ত করেছো, আমি আল্লাহ তোর দরখাস্তটা পূরণ করব। একটা কথা ভালো করিয়া শুনিয়া নাও রে যুবক, পয়গম্বররা যেই আবদার করত, আল্লাহ পয়গম্বরদের আবদার আল্লাহ তাআলা পূরণ করে নিতেন। এ যুবকের দল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দাউদ পয়গম্বর বলেন, আল্লাহ মিজানের পাল্লাটা তুমি কেমন বড় বানাইবা, আমি একটু মিজানের পাল্লা দেখতে চাই। এইবার আল্লাহ কয়, দাউদ যদি মিজানের পাল্লা দেখতে চাও তাহলে তুমি চক্ষুটা বন্ধ করিয়া নাও, তারপরে মিজানের পাল্লা তুমি দেখতে পারবা। আল্লাহর পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম চক্ষু যখন বন্ধ করলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন মিজানের পাল্লা দাউদ পয়গম্বরের সাথে ওপেন করিয়া দিলেন। এইবার যখন মিজানের পাল্লা দেখলো, মিজানের পাল্লা দেখার পর হযরত দাউদ পয়গম্বর বেহুশ হইয়া পড়িয়া গেলেন। আল্লাহ কয়, দাউদ দেখতে চাইলাম মিজানের পাল্লা, আমিও দেখাইলাম মিজানের পাল্লা, কিন্তু কেন বেহুশ হইয়া পড়িয়া গেল? এইবার দাউদ পয়গম্বর বলেন, ও দয়ার মালিক, এত বড় মিজানের পাল্লা এটা কোনো তোমার বান্দা বান্দিরা নেকি দ্বারা ভরপুর করতে পারবে না, কোন বান্দা বান্দি আমল দিয়া ভরপুর করতে পারবে না। আমি জানি তাদের মিজানের পাল্লা, নেকির পাল্লা হালকা হয়ে যাবে, গুনাহের পাল্লা ভারী হয়ে যাবে। আমার আল্লাহ ডাক দিয়া কয়, ও দাউদ, বান্দা বানাইলাম আমি, বান্দার অবস্থা সব কিছু জানি আমি। আমার বান্দা যদি একটাবার ডাক দেয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে একবার, যখন ইখলাসের সাথে ডাক দিবে, আমি আল্লাহ মিজানের পাল্লা নেকি দ্বারা ভরপুর করে দিব। আল্লাহ আল্লাহ মুবারক নাম ভাই, আল্লাহ আল্লাহ আশিকু কা কাম হায়, ইয়া ইলাহি मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर, या इलाही तू मेरा माबूद है,
या इलाही तू मेरा माशूक है। জোরে একবার আমার আল্লাহকে রাজি খুশি করার জন্য, যেই আল্লাহ তোমাকে আমাকে জবান দান করেছেন যুবক, জীবনে কত জিনিস তুমি চিল্লে বললা, আজকে এই ময়দানে থাকিয়া একবার আমার মালিককে ডাক দাও, জোরে কও আল্লাহু আকবার। আরো আসতে বলেন আল্লাহু আকবার। হয় নাই, এতে আমার মালিক হয়তো রাজি খুশি হবে না। আমার মালিককে জীবনের সব কণ্ঠ উজাড় করিয়ে ডাক দাও আল্লাহু আকবার। আল্লাহ কবুল করেন, জোরে কোন আমিন। আল্লাহু আকবারের বড় দাম। যদি আল্লাহু আকবার বলার মতো যদি বলতে পারি, আল্লাহ হতে পারে আমাদেরকে আল্লাহ দুনিয়া এবং আখিরাতে মর্যাদা বুলন্দ করিয়া দিবে। নাস্তিকতা নিপাত যাক, দ্বীন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দ্বীন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ। খোদা দুরহি চাই পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। জোর কদমে সামনে চলো, তুলো তুলো আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই। নাস্তিকদের পক্ষে যারা, তাদের কোনো রক্ষা নাই। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই। নাস্তিকদের পক্ষে যারা, তাদের কোনো রক্ষা নাই। নাস্তিকদের পক্ষে যারা নিয়েছো অবস্থান, এই বাংলায় ঠাই হবে না, যাও হিন্দুস্তান। নাস্তিকদের পক্ষে যারা নিয়েছো অবস্থান, এই বাংলায় ঠাই হবে না, যাও হিন্দুস্তান। জোর কদমে সামনে চলো, তোলো তোলো আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান। নারায়ে তাকবীর। এই দেখি এলাকার মানুষের আওয়াজ এইরকম, নারায়ে তাকবীর। আমি আস্তে কম দেখবো আপনাদের আওয়াজ কত জোরে হয়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। কোরআনের জন্য দেশের হয়েছে জন্ম, কোরআনের বিপক্ষে গেলে দেশ হবে ভিন্ন। কোরআনের জন্য দেশের হয়েছে জন্ম, কোরআনের বিপক্ষে গেলে দেশ হবে ভিন্ন। কোরআনের বিরুদ্ধে যারা নিয়েছো অবস্থান, এই বাংলায় ঠাই হবে না, যাও হিন্দুস্তান। কোরআনের বিরুদ্ধে যারা নিয়েছো অবস্থান, এই বাংলায় ঠাই হবে না, যাও হিন্দুস্তান। চলো চলো সামনে চলো, জোর কদমে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান। নারায়ে তাকবীর। এই যুবক, মুরব্বীদের লাগবে না, একজন মুরব্বীরও তাকবীর দেওয়া লাগবে না, খালি তাদের থেকে দোয়া নেবা। যুবক যদি খালি পক্ষে থাকে, এই দেশের মধ্যে কোন নাস্তিক, কোন মুরতাদ ইসলামের বিরুদ্ধে কথা বলার সাহস পাবে না। জোরে বলো নারায়ে তাকবীর। নাস্তিকতা নিপাত যাক, দ্বীন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দ্বীন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ। খোদা দ্রোহী ছাই পাবে না, এই বাংলায় সার হবে না, মুসলমানরা জেগেছে আজ। চলো চলো সামনে চলো, জোর কদমে সামনে চলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান। নারায়ে তাকবীর। এখনো বাড়াইতে পারলাম নামাজ। নারায়ে তাকবীর।
নাস্তিক মুদ্রাদের আদরে ভয়ে থরথর কবে কাঁপে। এলাকার যুবক এমন ভাবে ঈমান উঁচু করতে হবে যাতে করে আল্লাহু আকবার আওয়াজে এই বাংলা জমিনে কোরআনী শাসন কায়েম হইতে বাধ্য হয়। কথা কয় না ঠিক কিনা? আল্লাহ কবুল করেন, জোরে কেন আমিন। আরো জোরে বলেন আমিন। রাগ করলেন নাকি? আল্লাহ সকলকে কবুল করেন, জোরে বলেন আমিন। এ যুবকের দল, পরকাল জীবনে যারা যাইবা মনটারে ভালো করিয়া বুঝাও। পরকাল জীবনে সব মানুষের দল হবে দুইটা, একদল মানুষ জান্নাতে যাবে আর একদল মানুষ জাহান্নাম যাবে। কারা জান্নাতে যাবে? যাদের আমল নামায় নেকি থাকবে। আর কারা জাহান্নামে যাবে? যুবক, যাদের আমল নামায় গুনাহ থাকবে। গুনাহগার ব্যক্তি ওই জাহান্নামের মধ্যে যাবে। নেক আমল নিয়ে যারা পরকাল জীবনে যারা যাইতে পারবে, আল্লাহ কয় তাদের জন্য আমার আল্লাহ রাখলো জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন একদল মানুষ জান্নাতি হবে আর একদল মানুষ জাহান্নামী হবে। তবে এলাকার যুবক মনটা লাগায়া ভালো করিয়া শুনিয়া নাও, আমার মালিক জান্নাত আর জাহান্নাম এমন অবস্থায় বানাইলেন, জান্নাতি মানুষগুলাও জাহান্নামী মানুষদেরকে দেখবে আর জাহান্নামী মানুষগুলাও জান্নাতি মানুষদেরকে দেখবে। এইবার যখন জান্নাতি মানুষ ওই জাহান্নামী মানুষদেরকে দেখবে, দেখে চিনতে পারবে হায় হায় এই লোকটা তো পরকাল দুনিয়ার মধ্যে যখন ছিল অনেক ভালো ছিল, টাকা পয়সার মালিক ছিল, এরপরে আমার মালিকের ইবাদত করতে কোনোদিন দেখি নাই, না করে করে আজকে জাহান্নামের মধ্যে গেল। আর আমি এত গরীব, এরপরও ফজরের সময় আজান শুনিয়া ঘুমাইয়া থাকতে পারি নাই, জোহরের সময়ও আমার পাগলের মতো আমি মসজিদের মধ্যে দৌড়াইলাম। এইবার আল্লাহর বান্দা যখন জাহান্নামীকে যখন দেখবে, জান্নাতি ব্যক্তি জাহান্নামী ব্যক্তিকে দেখবে আর জাহান্নামী ব্যক্তিও জান্নাতি ব্যক্তিকে দেখবে। এইবার যখন উভয় দলকে যখন দেখবে, জাহান্নামী ব্যক্তি জান্নাতি ব্যক্তিকে ডাক দিবেন। কি বলিয়া ডাক দিবেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন কথাটা কোরআনুল কারীমের মধ্যে সুন্দরভাবে উল্লেখ করে দিয়েছেন। এ যুবকের দল, মনটা লাগায়া ভালো করিয়া শুনিয়া নাও। এইবার জান্নাতি ব্যক্তি তাকে জাহান্নামী ব্যক্তি ডাক দিবেন। কি বলিয়া ডাক দিবেন? ওয়ানাদা আসহাবুন নারি আসহাবুল জান্নাহ। ও জান্নাতি ভাই, দুনিয়ার মধ্যে দেখছি তোর দালান কোটা গাড়ি বাড়ি কিছুই ছিল না, কিন্তু আমার মালিকের হুকুম গুলা তুই পুরাপুরি আদায় করেছো। পুরাপুরি আদায় করার পর আমার আল্লাহ তোকে জান্নাত দান করেছে। আল্লাহ জান্নাত দেওয়ার পর এখন দুনিয়ার মধ্যে আমি এত শান্তিতে থাকিয়াও কোনদিন নেক আমল বলতে কিছু করি নাই। এখন তোর কাছে আমার একটা আবদার রয়েছে। আবদারটা হলো কি? ওই আনাফিদু আলাইনা মিনাল মা, আনাফিদু আলাইনা মিনাল মা। ও এলাকার মুসলমান জানতে চাই, উচ্চ আওয়াজে একটু বলবা আমার আল্লাহর কোরআনের কথা সত্য না মিথ্যা? এই কালামে জিন্দা কোরআনে হাকিম হিকমতে উ লা ইয়াসালাসত কাদিম বাকা কোরআন কালামুল্লাহ বাশানু কাদিমাসতি কাদিমাসতি নাইনো। আওয়াজ করিয়া বলো তো আমার আল্লাহ আছে না নাই? সাক্ষী থাকবে, এটা আল্লাহর কুদরতি ক্যামেরার মধ্যে উঠবে। এই এলাকার মানুষগুলা তালা থানার মধ্যে এই সম্মেলনে বৈশা আমার আল্লাহ যে আছে এই যে স্বীকৃতি দিছে, কিয়ামতের ময়দানে ওপেন হয়ে দাঁড়াবে। ফেরেশতারা বলবে আল্লাহ যেই সময় মানুষগুলা তোমাকে মানে নাই, ওই সময় ওই তালা থানার মধ্যে একদল যুবক ডাক
দিয়া বলছিল তুমি আল্লাহ নাকি আসো। এইটা যখন ফেরেশতারা বলবে, হইতে পারে আজকে একটা কথার বিনিময় আমার আল্লাহ তোমাকে আমাকে মাফ করে দিতে পারে। এইবার জানতে চাইলে যুবক আওয়াজ করিয়া একটু উচ্চ কণ্ঠে বলো, আমার আল্লাহ জোরে বলো আছে না নাই? এলাকার যুবক, আল্লাহ যে আছে, কোরআন যদি খুইলা 1,00,000 বার দলিল চাও দলিল দিতে পারবো, হাদিস শরীফ খুলে খুলে দলিল দেওয়া যাবে, কিন্তু আল্লাহ যে নাই আজও পর্যন্ত কেউ দলিল দিতে পারে নাই। আল্লাহ যে নাই কেউ আজ পর্যন্ত দলিল দিতে পারে নাই। এইবার বহুত পণ্ডিতেরা চেষ্টা করেছিল, আল্লাহ নাই। এইবার হিন্দুরাও দলিল দিতে চাইছিল, আল্লাহ নাই। খ্রিস্টানও দলিল দিতে চাইছিল, আল্লাহ নাই। ইহুদি নাস্তিক মুরতাদ বড় 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 পণ্ডিতেরা দলিল দিতে চাইছিল, আল্লাহ নাই। মুসলমানও দলিল দিছে, আল্লাহ আছে। তালা তালা মানুষগুলি বড়, তাদের ইমান তাজা, ইমানি আওয়াজে বলো আমার আল্লাহ আছে না নাই? এলাকার যুবক, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, নাম শুনছেন নি? কথা কয় না, নাম শুনেন না? যদি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির নাম যদি না শুনে থাকেন, তাহলে তো আপনাকে জঙ্গলের মধ্যে পাঠানো লাগবে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির নাম শুনেন নাই, আফ্রিকার জঙ্গলে যাওয়া দরকার। আবু হানিফা বুদ ইমামে বাসফা আসিরাজে উম্মতানে মুস্তফা। আবু হানিফা বুদ ইমামে বাসফা আসিরাজে উম্মতানে মুস্তফা। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির জবানায় বিশাল একটা কনফারেন্স হয়েছে। এই কনফারেন্সের মধ্যে হিন্দুরা দলিল দিবে আল্লাহ নাই, বৌদ্ধরা দলিল দিবে আল্লাহ নাই, খ্রিস্টানেরা দলিল দিবে আল্লাহ নাই, ইহুদি দলিল দিবে আল্লাহ নাই, সাত মগ শিখ সবাই দলিল দিবে আল্লাহ নাই। আর মুসলমানেরা এমন একটা দল, মুসলমানদের দলে যদিও কেহ নাই, কিন্তু মুসলমানদের পক্ষে একজন আছে, জোরে বলো তার নাম। এলাকার যুবক, এইবার ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির জবানায় কনফারেন্স হইল, সবাই দলিল দিবে আল্লাহ নাই। মুসলমানেরা কয় কোরআন দিয়ে দলিল দিব আল্লাহ আছে। এইবার ডান হাতটা উঁচু করে আল্লাহকে দেখায় বলো আমার আল্লাহ আছে না নাই? এলাকার যুবক, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির জবানায় বিশাল কনফারেন্স হয়েছে, সবাই দলিল দিবে আল্লাহ নাই, মুসলমান দলিল দিবে আল্লাহ আছে। এইবার মুসলমানদের দলিল দেওয়ার জন্য 10,000 আলেম হাজির হয়ে গেছে। কোরআন তাদের হাতে, হাদিস শরীফ তাদের হাতে, তারা কোরআন এবং হাদিস নিয়ে বসা আছে। আল্লাহ যে আছে দলিল দিবে। এইবার হিন্দু দলিল দিবে, বৌদ্ধ দলিল দিবে, খ্রিস্টান সবাই দলিল দিবে আল্লাহ নাই, মুসলমান দলিল দিবে আল্লাহ আছে। এইবার যখন কনফারেন্সের মধ্যে নাস্তিক যখন বক্তৃতা দেওয়ার জন্য যখন দাঁড়াইলো, নাস্তিক কাকে বলা হয়? যে আল্লাহ রাব্বুল আলামিনকে মানে না, যে বলে দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কেহ নাই। এ নাস্তিক, কিল্লেগে তুই এই কথা কও আল্লাহ বলতে কেহ নাই? যারে দেখি না দুই নয়নে, বিশ্বাস করি না গুরুর বচনে। এ নাস্তিকের দল, বহু জিনিস না দেখেই তো তুই বিশ্বাস করো। একটা মানুষ চিল্লাইতেছে, ভাইজান কেন তুমি চিল্লাও? ভাই আমার পেটের মধ্যে ব্যথা। এখন যদি বলি ভাই পেটের ব্যথাটা কেমন, লাল না হলুদ, কালো না সবুজ, দেখাইতে পারবো নি? ভাই না না, এটা দেখান যায় না, এটা বোঝা যায়, অনুমান করা যায় যে পেটের ব্যথা কেমন। এই পেটের ব্যথা না দেখিয়ে যুবক
আমি বিশ্বাস করলাম এই লোকটার তো অবশ্যই পেটের মধ্যে ব্যথা করতেছে। একটা লোক চিল্লাইতেছে, ভাইজান কেন তুমি চিল্লাও? মাথা ব্যথায় আমি চিল্লাইতেছি। মাথা ব্যথা কেমন আজও পর্যন্ত কেউ দেখাইতে পারে না। আর আমার আল্লাহ ছেড়ে যুবক, আমার আল্লাহ সম্পর্কে লক্ষ লক্ষ পয়গাম্বার বলেছে আল্লাহ আছে, লক্ষ লক্ষ উলামায়ে কেরাম বলেছে আল্লাহ আছে, লক্ষ লক্ষ আউলিয়া কেরাম বলেছে আছে। এলাকার যুবক আরো একবার জানতে চাই, আওয়াজ করিয়া বলো আমার আল্লাহ আছে না নাই? নাস্তিক ডাক দিয়া কয় আল্লাহ নাই। কয় কেমনে? কয় যারে দেখি না দুই নয়নে, বিশ্বাস করি না গুরুর বচনে। নাস্তিক এইবার এই যুক্তিতে আমার আল্লাহকে মানতে চায় না। কয় যদি আল্লাহ যদি থাকে, মুসলমানদের কাছে আমার চারটা প্রশ্ন, চারটা প্রশ্নের উত্তর যদি মুসলমান দিতে পারে, আমি আর নাস্তিক থাকবো না, আমি কালেমা পড়িয়া মুসলমান হয়ে যাব। মুসলমানি বুয়াদ বারদান নেহাদান আয়নানে খোদ বদস্তে খাজাদান গর্ব সুরাত আদমি ইনসাবুদে আহমদবু জাফলো হামে কসাবুদে। খারাপ লাগে মনে হয়? নাস্তিক কয়টা প্রশ্ন করছে? আস্তে বল, মানুষে শুনতে পারে। কয়টা? যাদেরকে জবান দিয়েছে, যারা বোবা না, যারা কথা বলতে পারেন, সবাই একটু বলেন তো নাস্তিক কয়টা প্রশ্ন করছে? চারটা প্রশ্ন করল। এক নম্বরে নাস্তিক যখন দাঁড়াইল, দাঁড়ায় ডাক দিছে, ও মুসলমানের দল, মুসলমানদের কাছে আমার চারটে প্রশ্ন। এক নম্বরে হলো মুসলমানের কয় আল্লাহ আছে। আমিও যদি সাময়িক সময়ের জন্য মেনে নিলাম আল্লাহ আছে, যদি আল্লাহ থাকে, আমার মুসলমানের কাছে প্রশ্ন হলো আল্লাহর আগে কি ছিল? আল্লাহর আগে কোনো কিছু ছিল নাকি? যদি মুসলমান উত্তর দিতে পারে, আমি সাথে সাথে কালেমা পড়িয়া মুসলমান হয়ে যাব। এইবার যখন মুসলমানের কাছে নাস্তিক যখন প্রশ্ন করলো আল্লাহর আগে কি ছিল, 10,000 আলেম সবাই চুপ করিয়া রইছে, কেউ উত্তর দিতে পারে না। এইবার যখন উত্তর দিতে পারে না, বিচারক হলো বাদশাহ, প্রশ্নকারী হলো নাস্তিক, উত্তর দিবে মুসলমান, উত্তর দিতে পারে না। বাদশাহ কয়, ও নাস্তিক ভাই, তোমার 2 নম্বরের প্রশ্ন কি? 2 নম্বরের প্রশ্ন করলো, কয় বিশ্ব নবী, মুসলমানের নবী, তিনি নাকি 26 রজবের রাত্রে তিনি নাকি মেরাজে গেছে। আমার জানতে বড় মনে চায়, তিনি যে মেরাজে গেছে, কোন দরজা দিয়ে মেরাজে গেল, এটা জানার বড় বিষয়, এটা আমি জানতে চাই। এইবার যখন মুসলমান যখন উত্তর দিতে পারে না, এইবার মুসলমানের মনটা বড় খারাপ। এইবার বাদশা ডাক দেয়া কয়, ও নাস্তিক ভাই, তোমার 3 নম্বরের প্রশ্ন তুমি করো। আল্লাহ এখন কোন দিকে তাকাই আছে? উত্তর, দক্ষিণ, পশ্চিম না পূর্ব দিকে, উপরে না নিচে, কোন দিকে তাকাই আছে? এটাও জবাব দিতে পারে নাই। 4 নম্বরের প্রশ্ন কি? 4 নম্বরের প্রশ্ন হলো আমার আল্লাহ এখন কি করে? ও তালা থানার মুসলমান, উচ্চ আওয়াজে বলবা এই 4টা প্রশ্নের উত্তর আমাদেরও জোরে বলেন, জানা দরকার আছে না নাই? কারা কারা জানবো না? কারা কারা শুনবো না? কারা কারা শুনবো? দুটো হাত উঁচু করে আমার আল্লাহকে দেখাই। নারায়ে তাকবীর। আরে এই আওয়াজে হয় না, নারায়ে তাকবীর। হাতগুলো উঁচু করেন, উঁচু করেন, নারায়ে তাকবীর। নারা দেন, জোরে নারা দেন। ভালো লাগে না খারাপ লাগে? জোরে কোন, ভালো লাগে না খারাপ লাগে? আল্লাহ সকলের হাত গুলা কবুল করো, জোরে কোন আমিন। হে যুবকের দল, মনটা লাগায় ভালো করিয়ে শোনো। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি জমানায় নাস্তিক প্রশ্ন করেছে, আল্লাহর আগে কি ছিল? উত্তর দিতে পারে নাই। 4টা উত্তর যখন দিতে পারে নাই, মুসলমান মনটা খারাপ করিয়া কনফারেন্স থেকে বের হয়ে যাইতেছে।
হঠাৎ করে দেখে নোমান বিন সাবিত, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, মূল নাম হলো নোমান, বাবার নাম হলো সাবিত, নোমান বিন সাবিত। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বের হয়ে আসতেছে, কই যাইতেছে? কয় মাদ্রাসায়। ডাক দেয়া কয় মুসলমান ভাই, কেন তোমাদের মনটা বড় খারাপ? কেন তোমাদের মনটা খারাপ হয়ে গেল? কেন তোমাদের মনটা খারাপ? এইবার মুসলমান ডাক দেয়া কয়, আমরা মনটা কেন খারাপ করব না? কারণ হলো নাস্তিক মুসলমানদের কাছে 4টা প্রশ্ন করেছে, একটা উত্তরও মুসলমান দিতে পারে নাই। সব মুসলমানের মনটা বড় খারাপ, মুসলমানের মনটা খারাপ হয়ে গেছে, তারা উত্তর মুসলমানেরা কেউ দিতে পারে নাই। এইবার নোমান বিন সাবিত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ডাক দেয়া কয়, ও মুসলমান ভাই, শুনতে কি পারি আমি? কি প্রশ্ন করলো নাস্তিক? এইবার যখন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলে কি প্রশ্ন করলো, এইবার বড় বড় আলেম ডাক দেয়া কয়, নোমান, 10,000 আলেম উপস্থিত ছিল, কেউ উত্তর দিতে পারে নাই। নোমান কয়, মাঝে মাঝে মনে করিও না, জঙ্গলের মধ্যে মনে হয় বড় বড় বাঘ আছে, এই বড় বড় বাঘের মাঝে মাঝে ছোট ছোট বাঘ শক্তিশালী থাকে। আপনারা বেজন না খুশি? কথা কয় না, বেজন না খুশি? কারা কারা খুশি দেখি তো হাত জায়গায় আবার দেখান। জায়গা হচ্ছে না, পিছনে অনেক মানুষ দাঁড়ায় রয়েছে, বসতে পারে না। এইখানে খালি জায়গা আছে, একটু মেহেরবানি করে আসেন। যারা এখানে আসবেন আল্লাহ জানি তাদেরকে জান্নাতের জায়গা সহজ করে দেয়। জোরে করে আমিন। আর যাদের মাঝখানে একটু খালি জায়গা আছে, জোরে ডাক দিবেন আর খালি জায়গা পূরণ করবেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বহু দূরে মদিনা, কেমনে যাব জানি না, দয়া করো দয়াল আল্লাহ, দয়া করো দয়াল আল্লাহ, পুরাও মনের বাসনা, লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালেমা মানবে যারা, কাজে লাগবে মরণ বেলা। এই কালেমা মানবে যারা, কাজে লাগবে মরণ বেলা। এই কালেমার রৌশনীতে, এই কালেমার রৌশনীতে কবর হবে উজালা, লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নোমান বিন সাবিত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে কয়, ও মুসলমান ভাই, 4টা প্রশ্ন কি করলো একটু আমরা শুনতে চাই। এইবার যখন নোমান বিন সাবিত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কাছে
ডাক দিয়া কয়, ও নোমান, 4টা প্রশ্নের 1 নম্বরে প্রশ্ন ছিল আল্লাহর আগে কি ছিল, 2 নম্বরে নবীজি কোন দরজা দিয়ে মেরাজে গেছে, আল্লাহ এখন কোন দিকে তাকায় আছে, আল্লাহ এখন কি করে। নোমান বিন সাবেত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলে, এর থেকে সহজ কোন উত্তর আর হতে পারে না। আবু হানিফা বুদ ইমামে বাসফা আসিরাজ উম্মতানে মুস্তফা। আবু হানিফা বুদ ইমামে বাসফা আসিরাজ উম্মতানে মুস্তফা। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ডাক দেয়া কয়, এর থেকে সহজ কোন উত্তর আর একটাও হতে পারে না। হুজুর সময় শেষ হয়ে গেছে নাকি? হ্যাঁ, আল্লাহ কবুল করেন। আপনাদের কষ্ট হয়? সাইরা দেই, সাইরা দেই। মাঝখানে আরেকজনের কথা কো। হ্যাঁ, কতক্ষণ কতক্ষণ কথা কয় না, কতক্ষণ? আল্লাহ কবুল করেন। জোরে কানা আমিন। এই আওয়াজে হবে না, জোরে কানা আমিন। আল্লাহ তাআলা আপনাদের এই ভালোবাসা মোহাব্বত আল্লাহ তাআলা কবুল করেন। জোরে কানা আমিন। আজকের দেখা আমাদের জীবনের শেষ দেখা হতে পারে। যদি শেষ দেখা হয়, আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ কিয়ামতের ময়দানে আল্লাহ আমাদের সকলকে জানি একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দান করেন। জোরে কানা আমিন। হে যুবকের দল, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া কয়, মুসলমান ভাই, ও মুসলমান ভাই, এর থেকে সহজ কোন উত্তর আর হতে পারে না। মুসলমানেরা কয়, অন্যান্য মুসলমানেরা কয় 10,000 আলেম উত্তর দিতে পারে নাই। নোমান বিন সাবেত কয় সহজ, সবাই কয় কঠিন। নোমান কয় সাবেত, নোমান বিন সাবেত কয় সহজ। এইবার সবাই কয় তাড়াতাড়ি চলো চলো, এখন পর্যন্ত কনফারেন্স শেষ হয় নাই, চলো তোমাকে নিয়ে ওই কনফারেন্সের স্থানে আমরা হাজির হয়ে যাই। এইবার যখন নোমান বিন সাবেত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যখন হাজির হয়ে গেলেন, এইবার হাজির হওয়ার পর নোমান বিন সাবেত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হাজির হওয়ার পর ডাক দেয়া কয়, ও নোমান, কেন তুমি আসছো? কয়, বাদশাহ মহোদয়, মুসলমানের কাছে নাকি 4টা প্রশ্ন নাস্তিক করেছিল, উত্তর দিতে পারে নাই। আমি নোমান হাজির হয়ে গেলাম, 4টা প্রশ্নের উত্তর আমি নোমান দিয়া দিব। আবু হানিফা বুদ ইমামে বাসফা আসিরাজে উম্মতানে মুস্তফা। আবু হানিফা বুদ ইমামে বাসফা আসিরাজে উম্মতানে মুস্তফা। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যখন হাজির হয়ে গেলেন, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে কয়, ও বাদশাহ, ভালো করে আপনি শুনিয়া নেন, যদি আপনি অনুমতি দেন আমি 4টা প্রশ্নের উত্তর আমি দিয়া দিব। বাদশাহ কয়, অনুমান, বড় বড় 10,000 আলেম উত্তর দিতে পারলো না, কেমনে তুমি ছোট মানুষ হয়ে তুমি উত্তর দিবা? নোমান বিন সাবেত কয়,
আল্লাহ যদি আমাকে তৌফিক দান করে আমি 4টা প্রশ্নের উত্তর আমি দিয়া দিব। এইবার নোমান বিন সাবিত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যখন নিচে বৈশা কয়, নাস্তিক ভাই তোমার নাকি 4টা প্রশ্ন আছে, যদি উত্তর দিতে পারি তাহলে নাকি তুমি মুসলমান হয়ে যাইবা। হ্যাঁ, যদি উত্তর দিতে পারে আমি মুসলমান হয়ে যাব। ভাই বই যে শুই না বইল, এমনি বইল না, উত্তর যদি দিতে পারো তাহলে কিন্তু মুসলমান হইতে হবে। তবে আমি নোমান 4টা প্রশ্ন উত্তর দেওয়ার জন্য আমি তৈয়ার। নোমান বিন সাবিত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া কয়, ও নাস্তিক ভাই তোমার 1 নম্বরে প্রশ্ন কি? নাস্তিক ডাক দিয়া কয়, 1 নম্বরে আমার প্রশ্ন হলো মুসলমানেরা কয় আল্লাহ আছে, আল্লাহ যে একজন আছে, যদি আল্লাহ থাকে তবে আমার প্রশ্ন হলো আল্লাহর আগে কি ছিল? এইবার নোমান বিন সাবিত কয়, আল্লাহর আগে কি ছিল তুমি জানো না? তুমি কি লেখাপড়া জানো নাকি? কয়, ও নোমান আমি লেখাপড়া জানি না এমনটা নয়, আমি সব বিষয়ে লেখাপড়া জানি। কয়, যদি লেখাপড়া জানো 1 থেকে 10 পর্যন্ত লেখো। লেখলো 1 থেকে 10 পর্যন্ত। কয়, উল্টা ফইরা আসো। 2 পর্যন্ত আসার পর ডাক দিয়া কয়, 2 এর আগে কি? কয় 1, 1 এর আগে কি? কয় 0, আরো 0 দাও। কয় 0, আরো 0 দাও। কয় 0, 10,000 0 দাও। তারপরে কি হবে? কয় 0, 1 এর আগে কিছু নাই। কয় না। কয় কি আছে? কয় 0। কয় তুমি বলছিলা আল্লাহর আগে কি আছে, ভালো করিয়া শোনো। 1 এর আগে যেমন 0, 1 এর আগে যেমন কিছু নাই, আমার আল্লাহ হলো 1, আল্লাহর আগে আর কিছু নাই। আবু হানিফা বুদ ইমামে পাসফা আসিরাজে উম্মতানে মুস্তফা। আবু হানিফা বুদ ইমামে পাসফা আসিরাজে উম্মতানে মুস্তফা। এইবার যখন ডাক দেয়া কয়, 1 নম্বরে যখন উত্তর দিয়া দিল, এইবার মুসলমানের দল জোরে আওয়াজ করিয়া বলেন খুশি না বেজার? আরো আসতে বলেন খুশি না বেজার? এইবার মুসলমানেরা কয়, নোমান তুমি এতক্ষণ কোথায় ছিলা? কেন তুমি এখন পর্যন্ত কনফারেন্সে আসো নাই? এইবার নাস্তিককে ডাক দেয়া নোমান কয়, ও নাস্তিক ভাই তোমার 2 নম্বরে প্রশ্ন কি? ওই 2 নম্বরে প্রশ্ন হলো আল্লাহর নবী যে মেরাজে গিয়েছিল, আল্লাহর নবী কোন দরজা দিয়ে গেছে? এই দরজাটা কোন জায়গার মধ্যে আছে? কোন দেশের মধ্যে অবস্থিত আছে? নোমান বিন সাবিত কয়, উত্তর যদি নিতে হয় একটা ডিম আমার হাতের মধ্যে দাও। দিয়া দিল একটা ডিম। ডাক দেয়া কয়, নাস্তিক ভাই তুমি বলো তো এই ডিমের মধ্যে বাচ্চা আসেনি? আপনারা বলেন আসেনি? কথা কয় না আসেনি? আছে না নাই? জোরে করা আছে না নাই? যদি মুরগির বাচ্চা ওই ডিমের মধ্যে না থাকে তাহলে বাচ্চা বের হয় কেমনে? এইবার নোমান বিন সাবিত কয়, ও নাস্তিক ভাই তুমি বলছিলা আল্লাহর নবী কোন দরজা দিয়ে মেরাজে গেছে, উত্তরটা আমি ওই সময় দিব। তুমি যদি বলতে পারো এটার মধ্যে মুরগির বাচ্চা আছে, মুরগির বাচ্চাটা কোন জায়গা দিয়ে বের হবে, এইটা যেই সময় বলবা এই সময় বলবো আমার নবী ওই জায়গা দিয়ে মেরাজে গেছে। যদি না বলতে পারো তাহলে আমিও বলবো আল্লাহর নবীকে আল্লাহ মেরাজে নিছে। এটা কোন দরজা দিয়ে নিছে এটা আমার আল্লাহ ভালো জানে। মুসলমানেরা বড় খুশি। নোমান এতক্ষণ পর্যন্ত তুমি কোথায় ছিলা? এইবার যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ সম্পর্কে যখন উত্তর দিয়ে দিলেন, এইবার নোমান কয়, তোমার 3 নম্বরে প্রশ্ন কি? নাস্তিক কয়, আমার 3 নম্বরে প্রশ্ন হলো আল্লাহ এখন কোন দিকে তাকায় আছে? এইবার নোমান বিন সাবিত কয়, 3 নম্বরে প্রশ্ন যদি জানতে চাও মোমবাতি জ্বালাও। মোমবাতি জ্বালাই কি করবা? আমার আবার জিন্দা পোড়া দেবানি?
কথা বুঝে নাই? আমার আবার জিন্দা ফোড়া দিবানি? না না ভাই, মোমবাতি জ্বালাই তোমার জিন্দা ফোড়া দিব না, তোমার 3 নম্বরের প্রশ্নের উত্তর দিব। এইবার যখন মোমবাতি যখন জ্বালাইলো, এইবার নোমান বিন সাবিত কয়, তাকে বলো না মোমবাতির আলো কোন দিকে সরানো আছে। এইবার যখন ডাক দিয়া কয়, মোমবাতির আলো তো চারদিকে সরানো আছে, কোন দিকে কমতি নাই, উপরে আছে না নিচে না উত্তরে না পশ্চিমে দক্ষিণে না উত্তরে, কোন দিকে আছে? এইবার নাস্তিক ডাক দিয়া কয়, মোমবাতির আলো তো চারদিকে সরানো আছে। নোমান বিন সাবিত কয়, আমার আল্লাহর নজরটাও চারদিকে সরানো আছে, কোন দিকে কমতি নাই। আমার আল্লাহ অন্ধকারে দেখে রে যুবক, আমার আল্লাহ অন্ধকারের মধ্যেও দেখে, আমার আল্লাহ আলোর মধ্যেও দেখে, আমার আল্লাহ সব দিকে দেখে রে যুবক, আমার আল্লাহ সব দিকে তাকায় দেখে। এইবার যখন 3 নম্বরের উত্তর যখন দিয়া দিল, এইবার কয় 4 নম্বরের প্রশ্ন তুমি করবা। কয় 4 নম্বরের প্রশ্ন করার আগে আমার একটা কথা আছে। কয় কি কথা? কয় কথাটা যদি তুমি মানতে চাও, যদি তুমি মানো, তাহলে আমি 4 নম্বরের উত্তর দিব, আর তুমি মানবা না, আমি 4 নম্বরের উত্তর আমি নোমান দিব না। ডাক দেখো নোমান, কি কথা বলো, তোমার কি শর্ত? নোমান বিন সাবিত কয়, যেই চেহারে বইসা বইসা 3টা প্রশ্ন করলা, আমি নিচে বইসা উত্তর দিলাম, তুমি উপরে চেয়ারে বইসা প্রশ্ন করলা। অবশ্য যে প্রশ্ন করে তিনি হইল ছোট, আর যে উত্তর দেয় তিনি হইল বড়। আমি নিচে বইসা উত্তর দিলাম, তুমি চেয়ারে বইসা তুমি প্রশ্ন করলা। এখন যদি তোমার 4 নম্বরের উত্তর যদি নিতে হয়, আমার চেয়ারে বসাইবা, তুমি নিচে বসবা। এইবার সবাই সুলগান তুলল রে যুবক, নোমানকে চেয়ারে বসাও, নাস্তিকের নামাও। নোমানের চেয়ারে বসাও, নাস্তিকের নামাও। যখন স্লোগান শুরু হয়ে গেল, নাস্তিক নিচে নামলো। নোমান বিন সাবিত, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি চেয়ারের মধ্যে বসছে। এলাকার যুবক ও তালা থানার মধ্যে বাবাজি, এলাকার যুবক জানতে চাই, আওয়াজ করিয়া বলেন, এই নোমানকে চেয়ারে কে বসাইছে? কাদের কুদরতুদারি বর কামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল। কাদের কুদরতুদারি বর কামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল। চেয়ারে বৈশা নোমান বিন সাবিত কয়, নাস্তিক ভাই 4 নম্বরে প্রশ্ন কি করো? কয় 4 নম্বরে প্রশ্ন হলো, আমার আল্লাহ এখন কি করে? নোমান বিন সাবিত হয়, ও নাস্তিক ভাই, আমার আল্লাহ যে কি করে তুমি এখনো বুঝো না, আমার আল্লাহ যে কি করে তুমি এখনো জানো না। আমার আল্লাহ কি করে তুমি এখনো বুঝো না। আমার আল্লাহ এই মুহূর্তে তোমার মতো নাস্তিকের চেয়ার থেকে নামায়া আমার মতো নোমানের আমার আল্লাহ চেহারে বসাই দিছে। বুহানিফা বুদ ইমামে বাসফা আসিরাজে উম্মতানে মুস্তফা। এইবার আরেকটা আওয়াজ চাই, আওয়াজ দিয়া বলেন, আমার আল্লাহ আছে না নাই? কিয়ামত আছে না নাই? এলাকার মুসলমান, কিয়ামত যে আছে সাধারণ কোন মানুষ বলেন নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, কুল্লু আইনিন বাকিয়াতুন ইয়াউমাল কিয়ামাহ, কুল্লু আইনিন বাকিয়াতুন ইয়াউমাল কিয়ামাতি ইল্লা সালাসা,
আল্লাহর নবী কয় কিয়ামতের ময়দানে সব মানুষের চোখের মধ্যে পানি থাকবে, কিন্তু 3 দল মানুষ এমন হবে তাদের কাদা লাগবে না, পেরেশানিও থাকবে না, তারা হাসতে হাসতে আমার আল্লাহ জান্নাতের মেহমান হয়ে যাবে। এ যুবকের দল, এই 4টা আমি প্রশ্নের উত্তর ইনশাআল্লাহ দেওয়ার চেষ্টা করব। আল্লাহর নবী কয় 3 দল মানুষ এমন হবে তাদের পেরেশানি হবে না, টেনশন থাকবে না, চিন্তাও থাকবে না, হাসতে হাসতে আমার মাওলার জান্নাতের মেহমান হয়ে যাবে। আল্লাহর হাবিব কয় কুল্লু আইনিন বাকিয়াতুন ইয়াউমাল কিয়ামা ইল্লা সালাসা। হে যুবক, মনটা লাগায় ভালো করিয়া শুনিয়া নাও। আল্লাহর হাবিব বলেন 1 নম্বরে হলো ওই সমস্ত মানুষ আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ। 1 নম্বরে ওই সমস্ত মানুষ যারা আমার মাওলার ভয়ে কান্নাকাটি করেছে, মাওলার ভয়ে যারা কান্নাকাটি করবে, আল্লাহর আদালতে দাঁড়ানোর ভয়ে যারা কান্নাকাটি করবে। আল্লাহর নবী কয় দুনিয়ার মধ্যে কান্নাকাটি করবে, পরকাল জীবনে আর কাদা লাগবে না, তারা হাসতে হাসতে আমার মাওলার জান্নাতের মেহমান হয়ে যাবে। হে যুবকের দল, আল্লাহর দরবারে কি নিয়ে দাঁড়াইবা? আল্লাহর দরবারে কোন আমল নিয়ে দাঁড়াইবা? ভালো করিয়া শোনো। হে যুবকের দল, মনটা লাগায়া ভালো করিয়া শুনিয়া নাও। আল্লাহর হাবিব কয় আল্লাহর আদালতে দাঁড়ানোর ভয়ে, আল্লাহর সামনে দাঁড়ানোর ভয়ে যদি কেহ কান্নাকাটি করতে পারে গো, দুনিয়ার মধ্যে কান্নাকাটি করবে, আখিরাতের ময়দানে আর কাদা লাগবে না, হাসতে হাসতে আমার মাওলার জান্নাতের মেহমান হয়ে যাবে। 1 নম্বর হলো আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে যারা কান্নাকাটি করবে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 1 মাযহাবের ইমাম, আর একজন হলো শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি। যখন 9 বছরের বয়স, এইবার 9 বছরের বয়স যখন বাদশা হারুনুর রশিদ সব উলামায়ে কেরামকে যখন একত্রিত করলেন, মেহমানদারি করাইলেন, ডাক দিয়ে কয় ও উলামায়ে কেরাম, আমার একটা প্রশ্নের জবাব আপনারা দেন। আমি যে এই দুনিয়ার মধ্যে যে আছি, আমি জানতে চাই আমি জান্নাতি না জাহান্নামী। সব উলামায়ে কেরাম কয় জান্নাতীও বলা যাবে না, জাহান্নামীও বলা যাবে না। জান্নাতের রাস্তায় যদি কেউ চলে এতটুকু বলা যাবে জান্নাতের রাস্তায় চলতেছে, আর যদি কেউ গুনাহের পথে চলে এতটুকু বলা যাবে জাহান্নামের রাস্তায় চলতেছে। তবে জান্নাতি আর জাহান্নামী এটা বলা যাবে না, কারণ এটা বলার ক্ষমতা জোরে বলেন কার? এইবার উলামায়ে কেরাম যখন উত্তর দিতে পারল না, ওই মজলিসের মধ্যে 9 বছরের একটা বালক ডাক দিয়ে কয় বাদশা, আপনি যদি অনুমতি দেন আমি দলিল দিয়ে দিব আপনি জান্নাতি না জাহান্নামী। বাদশা হারুনুর রশিদ কয় বলো বলো, আমি জান্নাতি না জাহান্নামী? এইটা শোনার আগে আপনি আমার একটা প্রশ্নের উত্তর দিবেন। এমন কোনদিন আপনার হয়েছে নাকি আপনার সামনে গুনাহ করার আপনার ক্ষমতা আসছে, কিন্তু আল্লাহর ভয়, আল্লাহর আদালতে দাঁড়ানোর ভয় আপনি গুনাহের কাজ করেন নাই, গুনাহ থেকে আপনি ফিরে আসছেন? এইবার বাদশা হারুনুর রশিদ কয় এটা 1 দিন আর 2 দিন হয় নাই, এটা আমার অনেক দিন এইভাবে হয়েছে। আল্লাহর ভয়ে দাঁড়ানোর ভয়ে আমি গুনাহের কাজ আমি করি নাই। এইবার 9 বছরের বাচ্চা ডাক দেয়া কয় ও বাদশাহ, আমি দলিল দিয়ে গেলাম আপনি জান্নাতি। সব উলামায়ে কেরাম বলেন কেমনে তুমি জান্নাতি বললা? সে তো জাহান্নামীও হইতে পারে, কেমনে তুমি জান্নাতি বললা? এইবার কয় আমি কোরআন দিয়ে দলিল দিব। কোরআন দিয়ে যখন দলিল দেওয়া শুরু করেছে, 9 বছরের বাচ্চা, 9 বছরের বাচ্চা যখন দলিল দিলেন, এইবার 9 বছরের বাচ্চা ডাক দেয়া কয় ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল
জান্নাতা হিয়াল মাওয়া। এইবার 9 বছরের বালক ডাক দিয়া কয়, যদি আমি কোরআন দিয়া দলিল দিলাম আল্লাহর আদালতে কেউ দাঁড়ানোর ভয়ে যে কেহ গুনাহ থেকে ফিরে আসলো আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দান করবে। এইবার তালাশ করিয়া দেখে এই বালকটা তো সাধারণ কোনো বালক না, এই বালকটা হলো ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি। এ নবীর উম্মতের দল, আল্লাহর হাবিব কয় কিয়ামতের ময়দানে সব মানুষের চোখের মধ্যে পানি থাকবে, তবে 3 দল মানুষ তারা কাদা লাগবে না, তাদের হাসতে হাসতে আল্লাহর ফজলে তারা জান্নাতের মেহমান হয়ে যাবে। 1 নাম্বার আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে যারা দুনিয়ার মধ্যে কান্নাকাটি করবে। এ যুবকের দল, 3 দল মানুষের উদাহরণ দেওয়ার চেষ্টা করব, মনটা লাগায় ভালো করিয়া শোনেন। ও পর্দার আম্মা জান, মনটা লাগায় ভালো করিয়া শোনেন। এইবার আল্লাহর হাবিব কয় আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর হাবিব বলেন যারা দুনিয়ার মধ্যে আল্লাহর ভয়ে ধারণের ভয়ে, যারা আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে, জাহান্নামের ভয়ে যারা কান্নাকাটি করবে গো, দুনিয়ার মধ্যে কান্নাকাটি করবে, আখিরাতের ময়দানের কাদা লাগবে না, হাসতে হাসতে আমার আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবেন। 1 নাম্বার। 2 নাম্বার ওয়া আইনুন গাদ্দাত মিন মাহারিমিল্লাহ, ও তালা থানার মুসলমান, ও একটু জিকির করি লা ইলাহা। এই বাতিটা অফ করতে হবে, নাইলে তো পোকে দেখছেন আলোচনা করা যাবে না। দেখেন বাতিটা অফ করা লাগে। আল্লাহ কবুল করেন, জোরে কোন আমিন। আরো আসতে জোরে কোন। সমাজ উল্টা, আসতে কইলে জোরে, জোরে কইলে আসতে। করোনার সময় মসজিদের মধ্যে লেখা দিছে 3 জন আর বেশি ঢুকতে পারবা না, এমন অবস্থা যে আজানের আগে মসজিদ ফিলা। কথা বলেন ঠিক না? পাশে কোনো কয়েল ধরেছে নাকি? আবার কয়েল আছে এখানে, বন্ধ করো। আর মশা আমারে যদি আপনারা জ্বালান, পোকে যেই জ্বালান জ্বালাইতেছে। আল্লাহ কবুল করেন, জোরে কারণে আমিন। কথা শুনতে হইলে তো একটা তো মানা লাগবে, কথা কেনা ঠিক না? কয়েল এটার মধ্যে এমন মেডিসিন, কথা বলা যাইব না, আপনার কাশিয়ে বলবেন। আল্লাহ এই মাহফিল, এলাকাবাসী, যুবক, বৃদ্ধ বাবাজি, আল্লাহ সকলকে জান্নাতি হিসাবে কবুল করেন, আসতে বলেন আমিন। আল্লাহর হাবিব বলেন قال النبي صلى الله عليه وآله وسلم وعين غضت من محارم الله। আল্লাহর হাবিব কয় 2 নম্বরে ওই সমস্ত মানুষ কিয়ামতের ময়দানে কাদা লাগবে না, পেরেশানিও থাকবে না, টেনশনও থাকবে না, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন চক্ষু দান করলেন এবং এই চোখ দিয়া যেই জিনিস দেখার আল্লাহ আদেশ করেছে ওই জিনিসগুলা দেখছে, নিষেধ করেছে, আল্লাহর বান্দা কোনদিন দেখে নাই। আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে কিয়ামতের ময়দানে টেনশন থাকবে না, পেরেশানিও থাকবে না, হাসতে হাসতে আমার আল্লাহ জান্নাতের মেহমান হয়ে যাবে। এ যুবক, মনটা লাগায়া ভালো করিয়া শোনো। আল্লাহর হাবিবের হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে মুফাসসিরিনে কিরাম কি বলে ভালো করিয়া শোনো। ওয়া আইনুন গাদ্দাত মিন মাহারিমিল্লাহ,
আল্লাহর হাবিবের এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন যেই চক্ষু দিলেন, এই চোখ দিয়া কোন জিনিস দেখলে নেকি হবে, কোন জিনিসের দিকে তাকাইলে আল্লাহ গুনাহ দান করবে, এই জিনিস আল্লাহ রাব্বুল আলামিন যেই চোখ দিয়া কোন জিনিসের দিকে তাকাইলে নেকি হয় আর কোন জিনিসের দিকে তাকাইলে গুনাহ হয়, মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহর বান্দা যখন চার জিনিসের দিকে যখন তাকায়, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমল নামায় নেকি দান করে। এই এলাকার যুবক মনটা লাগায়া ভালো করিয়া শুনিয়া নাও, আল্লাহর হাবিব বলেন চার জিনিসের দিকে যখন তাকায় আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমল নামায় নেকি দান করে। এক নম্বরে বাইতুল্লাহ, আল্লাহর ঘর মসজিদ এলাকার মধ্যে জোরেখানা আছে না নাই? এক নম্বরে বাইতুল্লাহ। এ যুবক, মসজিদের দিকে তুমি মহাব্বতের সাথে তাকাইবা। যদি মহাব্বতের সাথে ওই মসজিদের দিকে যদি তাকাইতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মসজিদের দিকে যতবার তাকাইবে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমল নামায় নেকি দান করবে। দুই নাম্বার কালামুল্লাহ, আল্লাহর কোরআন। এ যুবক, পাশে যদি কোনো মাদ্রাসা থাকে মাঝে মাঝে যাইয়া ওই ছাত্রদের সাথে তুমি কোরআন শিক্ষা করার চেষ্টা করবা। একটা ঘন্টাও যদি হয় ওই কোরআন শিক্ষা তুমি চেষ্টা করবা, দেখবা কোরআনের মধ্যে কি মজা যে পাওয়া যায়। আল্লাহর হাবিব বলেন দুই নম্বরে কোরআনের দিকে যখন আল্লাহর বান্দা তাকায় আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমল নামায় নেকি দান করে। এলাকার যুবক, ও বৃদ্ধ বাবাজি, ও পর্দার অন্তরের মাগো, দুই নম্বরে যখন কোরআনের দিকে কোন আল্লাহর বান্দা তাকায় আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমল নামায় নেকি দান করে। এই কালামে জিন্দা কোরআনে হাকিম, হিকমতে উ লা ইয়াজালাস কদিম, বাখা কোরআন কালামুল্লাহ বাসানু, কদিমাসতি নঈনু। দুই নম্বরে যখন কোরআনের দিকে তাকায় আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমল নামায় আল্লাহ নেকি দান করে। তিন নম্বরে হলো ওলি আল্লাহ, হক্কানি রব্বানি। যখন উলামায়ে কেরামের দিকে আল্লাহর বান্দা যখন তাকায় আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমল নামায় নেকি দান করে। চার নম্বরে হলো মা এবং বাবা। এলাকার যুবক ভাই, তোমার পা যদি তুমি আগায়া দাও, তোমার পা দুইটা ধরে বলবো, ও যুবক, কোনদিন মা বাবাকে তুমি কষ্ট দিবা না, মায়ের মনে কষ্ট দিবা না, বাবার মনে তুমি কোনদিন কষ্ট দিবা না, মাকে তুমি কাঁদাইবা না রে যুবক, কোনদিন বাবাকে তুমি কাঁদাইবা না। যদি তোমার মা বাবার কথা মেনে মেনে যদি তুমি চলতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মায়ের চেহারার দিকে যদি তুমি একবার তাকাও আল্লাহ রাব্বুল আলামিন একটা কবুলিয়াতের হজ এবং উমরা করার সাবধান করবে। এ যুবকের দল, মদিনা যাওয়ার ইচ্ছা জোরে বলেন আমাদের আছে না নাই? মদিনা সবাই তো যাইতে চায়, কিন্তু কবুল হয়েছে কিনা এটা কিন্তু জানার বড় বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদি মদিনা যাওয়ার যদি ইচ্ছা থাকে আল্লাহ রাব্বুল আলামিন আজ হোক আর কাল হোক সবাইকে আল্লাহ মদিনা যাওয়ার আল্লাহ তৌফিক দান করবে। 4 নম্বরে হল মা এবং বাবা। যখন সন্তান মা এবং বাবার চেহারার দিকে যখন তাকায় আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমল নামায় আল্লাহ নেকি দান করে। এ যুবক, মনটা লাগায়া ভালো করিয়া শুনিয়া নাও, পায়ে হাত দিয়া বলবো কোনদিন তোমার মাকে তুমি কাঁদাইবা না, বাবাকে তুমি কাঁদাইবা না, তোমার আপনজন তাদেরকে তুমি কোনদিন কাঁদাইবা না। এ যুবক ভাই, ওই সময় তুমি বুঝবারে যুবক
যেই সময় তোমার বাবা জমিন থেকে চলিয়া যাইবে ওই সময় বুঝতে পারবা বাবা আবার কত বড় সম্পদ, বাবা কত বড় সম্মানিত স্থানে আসিল। এ যুবক ভাই, বাবা কত বড় সাথ ওই সময় তুমি বুঝতে পারবা যেই সময় তোমার বাবা এই জমিন থেকে চলিয়া যাইব। এ যুবক, তোমার মাকে তুমি কোনোদিন কাঁদাইবা না, মার দোয়া নিয়ে নিয়ে তুমি আগাও। যদি দোয়া নিয়ে নিয়ে আগাইতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দুনিয়ারও বাদশা বানাইবে, আখিরাতেও আল্লাহ বাদশা বানাই দিবে। মায়ের দোয়া নিয়ে আগাও, যদি আগাইতে পারো আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাতে বাদশা বানাই দিবে। ওই বাইতুল্লাহর ইমাম, তাকায় দেখো, নাম হলো ডক্টর শায়েখ আব্দুর রহমান আস-সুদাইস। নাম শুনছেন নি? আস্তে কয়, নাম শুনেন নাই? ডাক্তার শায়েখ আব্দুর রহমান আস-সুদাইস। সাংবাদিকেরা কয়, হুজুর এই বাইতুল্লাহর ইমাম আপনি কেমনে হইলেন? আমাদের একটু বলিয়া দেন। যদি বলিয়া দেন, আমরা সারা দুনিয়ার মানুষের কাছে প্রচার করিয়া দিব আপনি এইভাবে বাইতুল্লাহর ইমাম হইলেন। এইবার যখন শায়েখ ডাক্তার আব্দুর রহমান আস-সুদাইস বলেন, ও সাংবাদিক ভাই, যদি তোমরা জানতে চাও আমি বলবো, আমি কোন এলেমের যোগ্যতায় আমি বাইতুল্লাহর ইমাম হইতে পারি নাই, আমি বংশের যোগ্যতায় ইমাম হইতে পারি নাই। আমি কেমনে ইমাম হইলাম ভালো করিয়া শুনিয়া নাও। যদি জানতে চাও আমি বলবো বাইতুল্লাহর ইমাম হইলাম মায়ের দোয়ার কারণে। কয় কেমনে? আপনার মা দোয়া করলো, আর আপনি কেমনে বাইতুল্লাহর ইমাম হইলেন? এইবার শায়েখ ডক্টর আব্দুর রহমান আস-সুদাইস বলেন, আমার মা যখন, আমার বয়স যখন 6 বছর, এই 6 বছরের সময় আমার মা আমাকে নিয়ে হজ করার জন্য আসছে। যখন হজ করার জন্য যখন আসলো, আমার মা বাইতুল্লাহর কিনারায় আমার দাঁড়া করাই রাখলো। দাঁড়া করাইয়া এইবার আমার মা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে আওয়াজ দেয়। যখন আমার মা লাব্বাইক বলে আওয়াজ দেয়, আমি বাইতুল্লাহর ভিতরে ঢুইকা পড়েছি। এলাকার যুবক ভাই, মা কত বড় সম্মানী, মায়ের দোয়া কেমনে কবুল হয়ে যায় ভালো করিয়া শুনিয়া নাও। এইবার ডাক্তার শায়েখ আব্দুর রহমান আস-সুদাইস বলেন, আমি যখন 6 বছরের বাচ্চা, আমার মা যখন তওয়াফ করতেছে, আমি বাইতুল্লাহর ভিতরে ঢুইকে গেছি। এইবার আমার মা হজ কইরা তওয়াফ কইরা আইসা দেখে আমি আর এখানে দাঁড়ান নাই, আমি ভিতরে ঢুইকে পড়ছি। এইবার আইসা কয়, ও আব্দুর রহমান, তুই কেন বাইতুল্লাহর ভিতরে ঢুইকা পড়ছ? কারণ তুই তো জানো না এটা কার ঘর, এটা হলো আমার আল্লাহর ঘর। এটার সম্মান তুই ঠিক মতো করতে পারবি না, এটার কদর তুই ঠিক মতো করতে পারবি না। এইবার আমার হাতটা ধরিয়ে আমার মা বের করে দিল। যখন বের করে দিছে, এইবার আমার মা আবার তওয়াফ করা শুরু করিয়া দিছে। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে যখন তওয়াফ করতেছে, আমি আবার এই ফাঁকে আবার মসজিদে বাইতুল্লাহর ভিতরে ঢুকে পড়ছি। আমার মা আমাকে আবার হাত ধরে ধরে আবার বের করছে। এরপরে তৃতীয়বার যখন আমি হজ করে আমার মা যখন লাব্বাইকের আওয়াজ দেয়, এইবার আমার মা যখন লাব্বাইকের আওয়াজ দেয়, আমি আবার ভিতরে ঢুকে পড়ছি। আমার মা আমাকে ধরে 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 এখান থেকে বের করছে। বের করার পর আমার মা যখন বের করছে আমাকে হাত ধরিয়া, তৃতীয়বার যখন আমি বাইতুল্লাহর ভিতরে ঢুকছি, এইবার আমার মা আমার হাতটা ধরিয়া বের করে নাই। আমার মা দেখছি বাম হাতটা ধরে আমার হাতটা ধরেছে, আর ডান হাতটা ধরিয়া আমার মা বাইতুল্লাহর কিলাবের উপর হাত রাখছে। জোরে কর আল্লাহু আকবার। হে যুবকের দল, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন লা ইলাহা।
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু